শুনে না, কাপড় টেনে দেয় মাথার উপরে, বাচ্চা ফালায় দেয়, মা কয় গুনা গুনা, বাচ্চা বুঝে না গুনা। একদিন মা অজান্তেই কাপড় পরে গেছে, এবার বাচ্চা এসে টাইনে উঠায় আর কাম্মু গুনা গুনা। কি মা যখন ওযু বানায়, বাচ্চা গিয়া ওযু বানায়, মা সুন্দর করে ওযু বানায়, কিন্তু বাচ্চা তো বুঝে না ও ওযু বানাইতে গিয়া হাফ গোসল করে ফেলছে। মা যখন জায়নামাজে দাঁড়ায় গেছে, বাচ্চাটাও জায়নামাজে দাঁড়ায় গেছে। মা বুকে হাত বেঁধে আল্লাহর সাথে মহব্বতে তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বাচ্চা বুঝে, মাঝে তেলাওয়াত করে, এটার নমুনা কি? ঠোঁট নাড়ায়, বাচ্চাটাও ঠোঁট নাড়ায়। মা যখন রুকুতে যায়, বাচ্চাও রুকুর মধ্যে যায়। দেখছেন নি কোনদিন? নামাজই পড়েন না, দেখবেন কি? মা যখন সিজদায় যায়, শিশু বাচ্চাটাও মায়ের পাশে সিজদায় চলে যায়। মা নাক আর কপাল ঠেকায় সিজদায় গিয়া বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। পাশে শিশু বাচ্চাটা নাক আর কপাল ঠেকায় না, গাল লাগাইয়া এরপরে মায়ের দিকে তাকায় তাকায় ঠোঁট নাড়ায়। আমার মালিকের কুদরতি অন্তরে মায়ার জোশ। ও ফেরেশতা, বাচ্চা ঠোঁট নাড়ায় কেন বলো? ফেরেশতা বলে ওর মা ঠোঁট নাড়ায় জন্য। বলে ওর মা কি বলে? বলে ওর মা বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ বলে লেখো, এই বাচ্চাও বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, আর এই বাচ্চার সওয়াবগুলো মায়ের আমলনামায় দিয়া দাও। গাছ ভালো হলে এরে আম্মা জান, আমাকে আমার আম্মা জান ছোটবেলার থেকে তেলাওয়াত শিখাইছেন, গজল শিখাইছেন। 6 বছর থেকে রোজা ভাঙি না, আর আপনার সন্তান 15-17 বছর রোজা রাখে না। কিছু বাবা আছে অযোগ্য, রোজা রাখার কথা বললে বলে না, চেহারা নষ্ট হয়ে যাবে। ওই আব্বা জানরে জিজ্ঞাসা করি, বাবা মোবাইল চালাইয়া গুনাহ কইরা যে সন্তানের চেহারা নষ্ট হলো, এইবার কি জবাব দিবা? রোজা রাখলে চেহারা নষ্ট হয়, মোবাইলে যে চেহারা নষ্ট হলো, এর জবাব কি? কিসের লোভ? দুনিয়ার লোভ। সব ধ্বংস হয়েছে দুনিয়ার লোভে। লাভ কি? বাড়ির লোভ, গাড়ির লোভ। আজকে বাড়ি পড়ে আছে, বাড়িওয়ালা নাই। জঙ্গলে জঙ্গলে দৌড়ায়, এই বাড়ির কোনো লাভ নাই। দুনিয়া কিছুই না। ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বলেন, মুমিন সন্তান আর সম্পদ থেকে সতর্ক। তোমার সন্তান আর সম্পদের কারণে আমার আল্লাহর স্মরণ থেকে তোমরা গাফেল থেকো না, ভিন্ন লাইনে যাইও না। কারণ ওই সম্পদ তোমাকে জাহান্নামে নিবে, ওই সন্তান তোমাকে জাহান্নামে নিবে। ভালো করে মনে রাখবেন, লিখে রাখবেন। বহু মা বাবা শুধু সন্তানের অপরাধের কারণে কিয়ামতের দিন জাহান্নামে যাবে। আল্লাহ নিজেই বলেছেন, কিয়ামতের ময়দানে সন্তানেরা মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে। আমাকে মা বাবা নামাজের বয়ান দেয় নাই, রোজার কথা বলে নাই, কোরআন তেলাওয়াত শিখায় নাই। আল্লাহর কাছে বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান
67 নম্বর আয়াত। কিয়ামতের ময়দানে সন্তান আল্লাহকে বলবে, আমি বেনামাজি হই নাই, আমার মুরব্বী, আমার লিডার, আমার মা বাবা বেনামাজি বানাইছে। তখন আল্লাহ বলবে, তোর বিবেক দিয়া চললি না কেন? বলে, এটা ভুল হয়ে গেছে, আজকে তোর বিবেকের বিচার হবে, তোর মা বাবারও বিচার হবে। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে উলায়া জালাসতু কাদিম। ভাইরা আমার, আল্লাহ বলেন, মুমিন জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকেও বাঁচাও, কারণ মানুষ আর পাথর দ্বারা জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হবে। এরে আমার যুবক, ডাক্তার হবে আদব হইও না, ইঞ্জিনিয়ার হবে আদব হইও না। তার মানে 3 জায়গায় বেয়াদবি চলবে না, মনে আসেনি? খুব কষ্ট হইতেছে না? এত দূরের পথ, চাইলেও পারি না। মাদ্রাসার পেরেশানি, কত কাজ ছেড়ে এরপর এদিকে আসছে। এদিকে আবার আন্তর্জাতিক ভাবে বিপদ, তেলের ঝামেলা। কেউ বলে তেলের অভাব নাই, অথচ মানুষ কিলাকিলি করে প্রতিদিন। অনেক জায়গায় মানুষ মরিয়াও গেছে। অভাব না থাকলে এত এত মারপিট কেন? আল্লাহ সব মুসিবত থেকে আমার দেশ ও জাতিকে হেফাজত করেন, গোটা বিশ্বকে হেফাজত করেন। ভাইরা আমার, আর সামান্য একটু সময় নেই, ধৈর্য হবে? আল্লাহ কবুল করেন। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का ताल्लुक़ ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज़ फूल है, ये दुनिया एक मिसल कागज़ फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। এরে আমার যুবক বাবারা, 3 জায়গার দোয়া নিয়ে চলিও, জীবন ধন্য কসম। আর যদি 3 জায়গার বদদোয়া নাও, জীবন ধ্বংস হয়ে যাবে, তাও খোদার কসম। 1 নাম্বার জায়গা, মা বাবা। ও মা বাবার দোয়া থাকলে তুমি ডাক্তার হলো, তোমার জীবনটা ধন্য হবে। 2 নাম্বার জায়গা, তোমার শিক্ষক। যদি শিক্ষকের দোয়া থাকে, লেখাপড়ায় বরকত বেড়ে যাবে। 3 নাম্বার জায়গা হলো উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের দোয়া নিয়ে যদি চলতে পারো, তোমার আদর্শ জীবন সুন্দর হয়ে যাবে। আল্লাহর কসম, এই 3 জায়গায় যদি বেয়াদবি করো, মরার আগে জীবনটা পঙ্গু হয়ে যাবে। মা বাবার সাথে যদি বেয়াদবি করো, জীবন ধ্বংস হয়ে যাবে। শিক্ষকের সাথে যদি বেয়াদবি করে বদদোয়া নাও, জীবন ধ্বংস হয়ে যাবে। উলামায়ে কেরামের সাথে বেয়াদবি যদি করো, জীবনটা ধ্বংস
দূরে বসে করো। অতএব আমি অনুরোধ করি, ও সন্তান, ডাক্তার হও, মা বাবার দোয়া নিয়া কোরআনটা পড়ো। ডাক্তার হলেও দেখবা তোমার জীবন সফল হয়ে যাবে। ওই মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে সামনে আগাও। আল্লাহর ভয় অন্তরে জমা করে গুনাহ ছেড়ে দাও। স্কুল কলেজের কত ছাত্র পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়। তুমি পারো না রে কেন বাবা? মনে মনে একটু ভাবো, চিন্তা করো। জীবনে মনে সব মিটায় গুনাহ তো কম করো নাই। মনের আশা পূরণ করে কত দাড়ি কাটলা, নামাজ ছাড়লা, বেপরদায় ঘুরলা, পার্কে পার্কে ঘুরলা। এখনো কি তওবা করবা না রে বাবা? মরণের আর সময় বাকি কত জানো? হায়াতের গ্যারান্টি কত জানো নি রে বাবা? চোখের সামনে কত সন্তান মায়ের সামনে বিদায়, গাড়িটা পানির মধ্যে পড়ে গেল। একটা ছোট বাচ্চা সাঁতার কেটে এসে উঠা এসে কান্না করে, আমার আম্মুকে বাঁচাও, আমার আম্মু পানির মধ্যে গাড়িতে আটকায় গেছে, আমার আম্মু যদি বাঁচতে না পারে আমি কাকে আম্মু বলে ডাকবো? আবার একজন নারী সাঁতার কেটে এসে বলে, আমার বাচ্চাটা গাড়ির মধ্যে পানির নিচে আটকানো, কেউ একটু বাঁচাও, আমি সন্তান ছাড়া কেমনে বাঁচবো রে বাবা? দুনিয়াটা কিছুই না। আজকে যদি ঘুমের মধ্যে তোমার মরণ হয়ে যায়, আগামীকাল সকাল 10টায় তোমার মা ডাকবে, বাবা তাড়াতাড়ি উঠো, কিন্তু জবাব হবে না। মায়ের অন্তরে একটা দাগ কাটবে, মনে হয় না জানি কি হয়ে গেল। মা দরজা ভেঙে গিয়ে দেখবে, বাবার শরীর টাচ করে দেখবে বডি পুরা শক্ত কাঠের মতো, ঠান্ডা বরফের মতো। মা একটা চিৎকার দিয়ে বলবে, তোরা কোথায় আছো? আয় আয়, আমার কলিজার সন্তানটা দুনিয়ায় বেঁচে নাই। ও আমার যুবক বাবারা, তোমার বাবাও চলে আসবে, যদিও তুমি আর আওয়াজ দিবে না, তবে আমার মাওলার কুদরতি ক্ষমতায় তুমি দেখতে চাইলে দেখবা। মা কান্না করবে, বাবা কান্না করবে। তোমার আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে। হাতের ঘড়িটা আর একজনে দিয়া বলবে, এটা আমার ঘড়ি। তোমার মোবাইলটা আর একজনে নিয়ে বলবে, এটা আমার মোবাইল। তোমার আপন বন্ধুটা নাম্বারটা ডিলিট করে বলবে, বন্ধু নাই, মোবাইলের নাম্বার রেখেও লাভ নাই। বাবায় টেলিফোন করে বলবে, ইমাম সাহেব আমার সন্তান বেঁচে নাই, জানাজা না দিয়া কোথাও যাবেন না। বাবায় কান্না করবে আর বলবে, এক দলে যাও বাজারে কাফন কিনিয়ে আনো, আর এক দলকে বলবে যাও বাগানে কবর খনন করো, আর এক দলকে বলবে ঘরের পেছনে তাড়াতাড়ি গরম পানি জ্বালায়া দাও, মশারি টানাও, আমার সন্তানের লাশটা ঘর থেকে নামাও। এত আদর, এত মোহাব্বত। ও আমার যুবক বাবারা, একটু চিন্তা করে দেখো, লাশটা কিন্তু আপন জনেরাই ঘর থেকে নামায় দিবে। 1 সেকেন্ডের জন্য কেউ ঘরে রাখবে না। গোসল করায়া কাফনে ঢুকাইয়া যখন খাটিয়ার মধ্যে তোমার আমার লাশটা নিয়া জানাজার ময়দানে নিবে, তোমার মা দুঃখিনী কান্না করবে আর বলবে, আমার বাবার লাশটা শেষবারের মতো দেখায় যাও। চেহারাটা দেখে কাঁদবে আর বলবে, আমার সন্তানের মা ডাক আমার কলিজা ঠান্ডা করে। আজ আমার সন্তান নাই, কে আমাকে আম্মু বলে ডাকবে? ও সন্তানেরা, ওই মা বাবা জীবনের বড় সম্পদ। যার মা বাবা বেঁচে আছে, জীবনটা ধন্য, দোয়া নাও। এই রত্ন হারায় গেলে আর পাইবা না রে বাবা। এখনো সময় আছে, বেয়াদবি না করে দোয়া নিও। এখন এই ময়দানে এমন আল্লাহর বান্দা আছে যার মা নাই, যার বাবাও বেঁচে নাই। মোনাজাতের পরে যাবে, অনেকে মা বলে ডাকবে, বাবাকে ডাকবে। যার মা বাবা নাই তার কলিজাটা ভেঙে যাবে। ওরে যার মা বাবা নাই, চোখের পানি ছেড়ে দোয়া করো। আমার মায়ার নবীও বড় এতিম অসহায়, 6 বছরে মা হারা আমার মায়ার নবী। ওই এতিম নবীর উম্মতেরা মা বাবার দোয়া ছাড়া, চোখের পানি ছাড়া এই চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি দোয়া ছাড়া মাওলানা হতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি দোয়া ছাড়া তুমি টাকার মালিক হতে পারো নাই, বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। ওই মা বাবার চোখের পানি তোমার জীবন সফল করে ফেলেছে। ওই মা বাবারে কবরে রেখে কেমনে আরামে ঘুমাও। ওই মা বাবার জন্য মোনাজাতে কান্না করো, দোয়া করো। আর যার মা বাবা বেঁচে আছে, দোয়া নেও। বাবারে যদি কষ্ট দিয়া থাকো, গোপনে দোয়া নিও। মায়ের কাছে বাসায় গিয়া বলিও, মা
বাগানে, ওয়াজের ময়দানে কত মানুষ মোনাজাতে কান্না করলো, আমার চোখে পানি নাই, গুনার কারণে আল্লাহ বেজার। আজকে তওবা করেছি, আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। তোমাদের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে, নবীর আদর্শ মেনে চলবো। মা তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও, আর কোনদিন বেয়াদবি করব না। মাকে যদি বলতে পারো, দেখবা মায়ের চোখে পানি চলে আসবে, কলিজা ভরে দোয়া করবে, আরশে আজিমের মালিক আমার কলিজার সন্তানটাকে তুমি কবুল করে নাও। ও আমার যুবক বাবারা, হেদায়েতের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ, হায়াতের মালিক আমার আল্লাহ। ওই আল্লাহর উপরে ভরসা করে জীবনে যত নামাজ ছাড়লা, দাড়ি কাটলা, বেপরদায় চললা, আল্লাহকে মনে মনে বলো, হে মালিক, জীবনে তো গুনাহ কম করি নাই, আজকে থেকে তওবা করে নিলাম, আর জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির সুন্নাত অনুযায়ী চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, যাদের অন্তরে খাঁটি তওবার নিয়ত আছে, তারা দুটো হাত আল্লাহকে দেখায়।